বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে মনে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার ভাইরা, জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, বাবা মা যেই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বাবা সন্তানের উপর অখুশি হয়ে যায়, আপনি যত আমল করেন না কেন, দুনিয়া পরিপূর্ণ আমলও যদি আপনি করেন, আর আপনার বৃদ্ধ বাবা আর মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, বিশ্বাস করেন দুনিয়ার সমস্ত আমল কিন্তু আপনার বিফলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে নবী আমার স্বপ্নে দেখতেছেন, আল্লাহর নবী যেই জান্নাতের ভিতরে, ওই জান্নাতের মধ্যে কে যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী দূর থেকে লক্ষ্য করে নবীজি যখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করে? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সাহাবী হারিসা ইবনে নুমান এই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার হারিসা ইবনে নুমানের কাছে গিয়ে বলে, রে হারিসা ইবনে নুমান, তুমি একটু বলো, তোমার কি স্পেশাল কোনো আমল আছে নাকি? তুমি একটু বলো, দুনিয়াতে এমন কি স্পেশাল আমল তুমি করেছো? হারিসা ইবনে নুমান কিন্তু জানে না আল্লাহর নবী কেন এই প্রশ্নটা করতেছে। হারিসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো বড় আমল নাই, আমি জানি না আমার তেমন কোনো বড় আমল আছে কিনা, কিন্তু ছোট্ট একটা কাজ আমি করি। আমি যখনই বাইরে যাইতাম, বাহির থেকে যখনই বাসায় আসি, যতবার বাড়িতে আমি আসি, ততবার বাড়িতে আসার পরে আমার স্ত্রীর সন্তানের আগে আমার বাবা আমার কাছে গিয়া আমার বৃদ্ধ বাবার মায়ের খোঁজ খবরটা আমি আগে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে হারিসা ইবনে নুমান, তুমি শুনে নাও, শুনে নাও, যে আমল তুমি করো এই আমল তুমি কখনোই ছাড়াবা না, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে, যেই জান্নাতে আমি নবী নিজে থাকবো, ওই জান্নাতের মধ্যে আমি নবী লক্ষ্য করে দেখলাম আমার জান্নাতের ভিতরে হারিসা ইবনে নুমান কোরআন তেলাওয়াত করার মতো সৌভাগ্য অর্জন করেছে। দুনিয়াতে পিতা আর মাতাকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ये खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয় না। এজন্য আমার ভাইয়েরা, আপনি যদি আমলি জিন্দেগি গঠন করতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে গেছেন। পিতা বলতেছে, বাবারে, তোমার এই বউয়ের আব্বাব খুব একটা ভালো না, তুমি এই বউটাকে তালাক দিয়ে দাও। বাবা সন্তানকে বলছে বউটাকে তালাক দিয়ে দাও। বউকে কি করতে বলে? তালাক দিয়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করে, বাবা তো এই কথা বললো, আমি কি করব? আমি একটু আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো এমন সিদ্ধান্ত আমারে দিয়েছে, আমি কি করব বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা যা বলছে তাই করে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুর্ভাগ্য,
সত্য এটাই যে আমাদের সমাজে দেখবেন যে বাবা মার কথায় বউকে ছেড়ে দিতে রাজি না, বউয়ের কথায় বাবা মাকে ছেড়ে দেয়, এমন অসভ্য সন্তান এই সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার ভাইয়ের আল্লাহর নবী বলেন কিছু সংখ্যক ফেরেশতা সকালবেলা জমিন থেকে আসমানের দিকে ওঠা শুরু করে দেয়, উঠতে থাকে আর ওই বান্দার জন্য দোয়া করতে থাকি। সকালবেলা যেই বান্দার উপরে, যেই সন্তানের উপরে তার বাবা আর মা দুইজন খুশি হয়, যে সন্তানের উপরে বাবা মা দুজন খুশি হয়, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আসমানের উপর উঠে গিয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিনের কাছে জান্নাতের জন্য সুপারিশ করেন। নবীজি বলেন সকালবেলা যদি কোনো সন্তানের উপরে তার বৃদ্ধ বাবা আর মা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই দিন সন্তুষ্ট অবস্থায় যদি বাড়ি থেকে ওই সন্তান বের হয়ে যায়, রাস্তার মধ্যে যদি মারা যায়, ওই দিন মারা গেলে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত বিনা হিসাবে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমরা যেদিন সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমাদের বাবা আর মা যদি আমার আপনার উপর খুশি হয়, সন্তুষ্ট হয়, ওই দিন যদি আপনি মারা যায়, নবী বলেন বিনা হিসাবে বাবা মার সন্তুষ্টির কারণে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এত বড় নিয়ামত আমাদের বাবা, এত বড় নিয়ামত আমাদের মা, কিন্তু আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু কুলাঙ্গার সন্তান আছে যেই বাবা মা খুশি হলে আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিছু কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে যেই সন্তানগুলা বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য বাবা মার মৃত্যু কামনা করে, এমন সন্তান আছে না নাই? যে বাপ বুড়ো হয়ে গেছে, ওই বুড়ো মরলেই আর সব সম্পদ আমার হয়ে যাবে, মরেও না, রাস্তাও ছাড়া না, সম্পদের ভোগ দখলও করতে পারি না, এমন কুলঙ্গর সন্তান আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা এটা হলো বাস্তবতা। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, সাহাবী তোমাকে অত বিস্তারিত আমি বোঝাতে পারবো না, শুধু এতটুকু সংক্ষেপে বলে নি। নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার বাবা মাই তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য আমাদের বাবা মাই জান্নাত, আমাদের জন্য আমাদের বাবা মাই জাহান্নাম। তার মানে দুনিয়াতে ও যুবক ভাই, আপনি যদি আপনার বাবা মার খেদমত করতে পারেন, আপনি যদি আপনার বাবা মাকে খুশি করতে পারেন, তাহলে এই দুনিয়াতে ওই বাবা মাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি দুনিয়ার জমিনে আপনি আপনার মাকে, আপনি আপনার বাবাকে খুশি করতে না পারেন, আপনার বাবা মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মার অখুশির কারণে ওই বাবা মাকে আপনার জাহান্নামের কারণ বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে দেখবেন যে বৃদ্ধ হয়ে গেছে বাপ মা, এখন ছেলে বিয়ে করছে, 3 জন ছেলে, এখন ছেলের বউরা মিলিয়া বুদ্ধি করছে, করে 3 ছেলে মিলে একসাথে বাবাকে আর মাকে ভাগ করে দিছে। 10 দিন বড় ছেলের বাড়িতে খাবে, 10 দিন ছোট ছেলের বাড়িতে, 10 দিন মেজো ছেলের বাড়িতে। এরকম আমাদের সমাজে আছে না নাই? এখন বৃদ্ধ একজন মা, তিনি তার বাবা 2-3 জন ছেলের মধ্যে 3 জন ছেলের বউ আছে, 3 জন ছেলে 10 দিন করে ভাগ করে নিছে। এখন বড় ছেলের বাড়িতে সকালবেলা বসে আছে, লক্ষ্য করে দেখতেছে বড় ছেলে সকালবেলা বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছে। এখন বৃদ্ধ মা রুই মাছ দেখে মনে মনে আশা করছে আজকে আমি রুই মাছের পেটি দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাবো। দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে যাওয়ার পরে ছেলের বউ সবাই বাসার মধ্যে ভাত খেয়ে ফেলছে, বৃদ্ধ মাকে আর ডাক দেয় নাই। ছেলের বউ বাইরে আসার পরে মা বলতেছে, বৌমা আমার তো ক্ষুধা লাগছে, আমার একটু খাবার টাবার দিবা না? ছেলের বউ বলতেছে, আজকে তো আমার বাড়িতে আপনার খাবারের পালি নাই, আজকে আপনার ছোট ছেলের বাড়িতে খাবারের কথা, ওইখানে চলে যান, এখানে আর হবে না। বৃদ্ধ মা এইবার চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায় আর একজন ছেলের বাড়িতে। আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেছে এরকম। আহারে, যেই মা, আমি বলি একটা বৃদ্ধ মা, একজন মায়ের ভাঙা কুড়ো ঘরের মধ্যে 5টা সন্তানের জায়গা হয়, 5টা সন্তানকে কুড়ো ঘরের মধ্যে নিয়ে মা থাকতে পারে, মা খাওয়াইতে পারে, কিন্তু 5 জন কোটিপতি সন্তানের ঘরে একজন বৃদ্ধা মা আর বাবার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন,
এই বৃদ্ধ মা খাবার খাবে, দুপুরবেলা পার হয়ে যায়, খাবার দেয় না। আমার আরেকজন ছেলে তাকে আরেকজন ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়, বউয়ের চক্রান্তে পড়ে যায়। কিন্তু আজকে আমি বলি, ও যুবক, তোমার বাবা আর মা তোমার দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। তোমার বাবা আর মা যদি খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে কোটিপতি হতে চাও, তোমার বাড়ি করতে চাও, গাড়ি করতে চাও, সম্পদের মালিক হতে চাও, যত বড় লোক হতে চাও, শুধুমাত্র তুমি যদি তোমার বাবার একটু খেদমত করতে পারো, মায়ের একটু খেদমত করতে পারো। এই শীতের সময় বাজারে গিয়া একটা সিদ্ধ ডিম, একটা চাইনা কমলা, একটা বেদানা কিনে এনে ওই বেদানার কোয়াগুলো খুলে বৃদ্ধ মায়ের মুখে একটু তুলে দিবা, বাবার মুখে একটু তুলে দিবা। বিশ্বাস করো ও মুরব্বীরা, বিশ্বাস করেন, আপনার বাবার মা যদি খুশি হয়ে যায়, একটা ফোঁটা পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, প্রশান্তির হাসি দিয়া আপনার জন্য যদি দোয়া করে দেয়, দুনিয়ার সবচাইতে সুখী আর ধনী মানুষ আল্লাহ আপনাকে বানায়া দিতে পারেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা বড়ই কোলাঙ্গার। আল্লাহর নবী হাদিসের সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, মান আহাব্বু মিন হুসনি সাহাবাতি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে বেশি, আমার খেদমত সবচাইতে বেশি কার খেদমত আমি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী বললেন, সুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপর কি? নবীজি বললেন, উম্মুকা। তিনবার উম্মুকা বলার পরে আবার বললেন, তারপর কি? আল্লাহর নবী বললেন, আবুক, তোমার বাবা। আমার ভাইয়ের হাদিসের মধ্যে তিনবার জনম দুঃখিনী মায়ের কথা বলেছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবা। মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে দুনিয়ার জমিনে আনয়ন করে, সন্তানকে প্রসব করে। এই জায়গায় হাদিসের মধ্যে আল্লাহ তিনবার মায়ের কথা আল্লাহ নবী কেন বললেন, এই আয়াতের মধ্যে তা মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। আমার ভাইয়েরা, তিনবার মায়ের কথা বলার কারণ, দুনিয়াতে আমরা পুরুষ মানুষরা, একজন নারী এমন 3টা কষ্ট সন্তানের জন্য করে, আমরা পুরুষ মানুষরা কোনোদিন এই কষ্টটা করতে পারবো না। 1 নাম্বার কষ্ট হলো, একজন নারী, তার পেটের মধ্যে, আমার আপনার মা, তার পেটের মধ্যে আলাদা একটা, সম্পূর্ণ আলাদা একটা গোস্তের টুকরাকে আস্তে আস্তে বড় করে 2 কেজি 3 কেজি 5 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। ওইটা পেটের মধ্যে নিয়ে গোসল করে, ওইটা পেটের মধ্যে নিয়ে আমার আপনার মা খায়, বাথরুমে যায়, ওইভাবেই ঘুমাতেও পারে না। কত কষ্ট না আমার আপনার মা করেছে। আজকে এই মাহফিলে এতগুলো যুবক, আমি যদি কোনো যুবককে বলি, ও যুবক ভাই, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি শুধু 2টা ইট পেটের সঙ্গে বেঁধে নিবা, 6 মাস পেটের সঙ্গে বেঁধে রাখবা, খোলা যাবে না। খাওয়ার সময়, গোসলের সময়, ঘুমানোর সময়, সর্ব অবস্থায় পেটে বেঁধে রাখবা। আমার মনে হয় 1 লক্ষ টাকা দিলেও 1 মাসও এমন করে পেটে ইট বেঁধে রাখার মতো যুবক এখানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মা, জনম দুঃখিনী মা, ওই মা কত কষ্ট করেছে। দীর্ঘ 9 মাস পেটের মধ্যে 4-5 কেজি ওজনের আলাদা একটা গোস্তের টুকরা পেটের মধ্যে নিয়ে রেখেছি। এই কষ্টটা, গর্ভধারণের কষ্টটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কোনোদিন করতে পারবে না। 2 নাম্বার, একজন মা তার সন্তানকে দীর্ঘদিন দুধ পান করিয়েছে। আমার ভাইয়েরা, 3 নাম্বার, একজন মা যখন সন্তানকে, আমাকে আপনাকে প্রসব করে, তখন ওই সন্তান প্রসব করতে এত ব্যথা, এত যন্ত্রণা হয়। মেডিকেল সায়েন্স, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছি, একজন পুরুষ মানুষ
সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার সক্ষমতা রাখি। আমাকে আপনাকে আমাদের শরীরের মধ্যে যদি একসঙ্গে 40 ইউনিট ব্যথা পুশ করে দেওয়া হয়, তাহলে আমরা আপনার জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যাব অথবা স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যাব। আল্লাহু আকবার। কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স, বর্তমান চিকিৎসা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মহিলা যখন সন্তান গর্ভধারণ করার পরে সন্তানকে প্রসব করে, সন্তানকে প্রসব করার সময় একজন মহিলার প্রায় 45 ইউনিট থেকে শুরু করে নিয়ে 56 ইউনিট পর্যন্ত পেইন সহ্য করতে হয়, ব্যথা সহ্য করতে হয়। তাহলে আপনি একটু বিবেকের আয়নায় ভাবেন, আপনার মা আমার জন্য, আপনার জন্য কত না কষ্ট করেছে। ও যুবক ভাইরা, ও মুরব্বীরা, আমার আপনার মা কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার জমিনে এনেছে। আমার মা, আপনার মা 40 ইউনিট ব্যথায় আমরা পুরুষ মানুষরা যদি অজ্ঞান হয়ে যাই, স্ট্রোক করে মারা যায়, তাহলে 45 থেকে 56 ইউনিট পর্যন্ত ব্যথা একজন নারী সহ্য করেন। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা একবার আর মায়ের খেদমত করার কথা 3 বার যুবককে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যথা, প্রসব যন্ত্রণার ব্যথা এতই কষ্টকর। ও দুনিয়ার মুসলমান, আমাদের শরীরের মধ্যে যে হাড়গুলো আছে, এই হাড়গুলো মানব দেহের হাড়গুলো মডার্ন সায়েন্স বলছে একটা দুইটা নয়, 40টা হাড় যদি এক জায়গায় করা হয়, করার পরে ওই হাড়গুলো যদি মলাশ করে ভেঙে দেওয়া হয়, তাহলে একজন মানুষ যেই পরিমাণ পেইন পাবে, ব্যথা পাবে, একজন মা সন্তান যখন প্রসব করে তার চাইতে বেশি ব্যথা ওই নারীকে সহ্য করতে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মার বাবাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার দরকার। যুবক ভাইয়েরা জোরে বলেন আছে না নাই? বাবার মাকে আল্লাহর হাবিবের পরে সবচাইতে বেশি ভালোবাসবেন তারা। তুই হাত উঁচু করে আল্লাহকে একটু দেখান তারা। তোলেন তোলেন, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। কারণ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়াতে আপনি কার জন্য খরচ করবেন? আজকে আমরা দুনিয়াতে পীরের জন্য খরচ করি। অমুক পীরের দরবারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা নিয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, একজন পীর আপনার জন্য দোয়া করছি, একজন হুজুর আলেম আপনার জন্য দোয়া করছি। ওই আলেমের দোয়া, ওই পীর সাহেবের দোয়া 50-50 কবুল হইতে পারে, 50%, আবার 50% নাও হইতে পারে। কিন্তু বিশ্বাস করেন, দুনিয়ার সবচাইতে পীর হল, বড় পীর হলো আপনার বাবার মা। আপনার বাবার মা যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে যদি একবার দোয়া করে দেয়, বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আপনার আব্বা আম্মার দোয়া আল্লাহর কাছে কবুল হবেই হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পীরের দরবারে গরু নিয়ে যাওয়া লাগবে না। কোন জায়গায় খরচ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, নবীজি আপনার কাছে যদি কার কাছে খরচ করব, কার পিছনে খরচ করব, এই বিষয়ে কেউ যদি প্রশ্ন করে, তাদেরকে বলে দেন তোমরা তোমাদের অর্থগুলো তোমাদের বাবার মায়ের পিছনে খরচ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে দামি রহমত, আমরা সন্তানের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের বাবা আর মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মা আপনাকে যা বলতে হবে বলবে, আপনি মানতে বাধ্য, মানতেই হবে। অর্ডারটা কার? আল্লাহ। শুধু যদি বলে বাবারে তুমি মানুষ খুন করো, এই কথা না মানলে সমস্যা নেই, চুপ থাকবেন। তারপর বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে। যদি বলে বাবারে শিরিক করো, আল্লাহর সমকক্ষ আরেকজনের দাঁড় করো, মূর্তি পূজা করো, এই কথা শুধু মানবেন না, তারপর বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা
أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে পিতামাতা শুধুমাত্র সেইটা মানবা না বান্দারে, তারপরেও তুমি তোমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে কিঞ্চিত পরিমাণ খারাপ ব্যবহার করতে পারবা না। সাহাবীদের জীবনীর দিকে তাকান, নবীদের জীবনীর দিকে তাকান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা মূর্তি পূজক আজর তার সন্তান ইব্রাহিমকে যখন মূর্তি পূজা করতে বলে, ইব্রাহিম আজরকে যখন তার আল্লাহর প্রভুর দাওয়াত দিয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিয়ে দেওয়ার পরে আজর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার সামনে থেকে সরে যাও, নতুবা তোমাকে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। আমার ভাইরা, এমন কথা বলার পরেও ইব্রাহিম নবী পিতা আজরকে বলতেছেন, বাবা সালাম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শিরকের দিকে ডাকে আর সন্তান তাওহীদের দিকে ডাকে। তাওহীদের দিকে ডাকার পরে বাবা সন্তানের মাথা চূর্ণ করে দিতে চায় পাথর মেরে, আর সন্তান বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বাবার সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? আমার ভাইরা, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন সুন্দর ব্যবহার করা লাগবে। আল্লাহর নবীর আর একজন সাহাবী, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর একজন সাহাবী। এই সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি বাড়িতে গেছেন আল্লাহর নবীর দরবার থেকে। আল্লাহর নবীর দরবার থেকে যখন হযরত আবু হুরায়রা বাড়িতে গেলেন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? সবাই একটু হাত তোলেন তো, তোলেন সবাই জোরে, আরেকবার তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়ের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে, নবীজির কদম মুবারক থেকে মায়ের দরবারে গেলেন, মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে মা বলতেছে, আবু হুরায়রা তুমি কোন জায়গায় গিয়েছিলা? আল্লাহর নবীর দরবার থেকে আসার কথা শোনার পরে আবু হুরায়রার মা বলছে, বাবারে তুমি আর মুহাম্মাদের দরবারে যেতে পারবে না। আবু হুরায়রা বলে, মা প্রয়োজনে আমি হব আবু হুরায়রা, দুনিয়া ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর হাবিবের কদম মুবারক ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ মা এইবার আবু হুরায়রাকে পিটানো শুরু করলো। আল্লাহর নবীর এই সাহাবীকে মারতে মারতে মা প্রায় রক্তাক্তর মতো করে ফেললো। আবু হুরায়রা মার খায় আর লক্ষ্য করে, আমার জনম দুঃখিনী মা আমাকে মারতে গিয়া যেন আঘাতপ্রাপ্ত না হয়। এইভাবে লক্ষ্য করে একটা পর্যায়ে আবু হুরায়রাকে মা এমন মারলো, অসুস্থ অবস্থায়, শরীর দুর্বল শরীর নিয়ে আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার গায়ে আপনার দরবারে আসার কারণে আমাকে পিটাইছে গো নবী। সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে আল্লাহর নবী বলে, রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে এসেছো? তোমার মা তোমাকে মেরেছে, আমি আল্লাহর নবীও এই জায়গায় কিছু করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কোনো অপরাধ করেছিলেন? অপরাধ করেন নাই, তারপরও মা পিটাইছে। আল্লাহর নবীর কাছে এমন কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবী, আমি আমার মাকে বড়ই ভালোবাসি, আমার মাকে আমি বড়ই ভালোবাসি। নবী গো, আপনি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি অভিযোগ দিতে আসি নাই, বরং আপনার কাছে আমি এসেছি, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুই হাত উঁচু করলেন, করার পরে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করবেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবার থেকে বাড়ির দিকে দৌড় দিলেন। রাস্তার মধ্যে বিভিন্ন মানুষজন আবু হুরায়রার দিকে তাকায় দেখে, কিরে আবু হুরায়রা এতটাই মুআদ্দাব, এতটাই ভদ্র নম্র শালীন মানুষ, আবু হুরায়রাকে আমরা তো কোনোদিন লাফালাফি করতে দেখি নাই, দৌড়াদৌড়ি
দৌড়াদৌড়ি করতে দেখি নাই, আমরা কোনোদিন দৌড়ঝাঁপ করতে দেখি নাই। কিন্তু আবু হুরায়রা আজকে কেন এইভাবে দৌড়াচ্ছি? কারণটা কি? আবু হুরায়রাকে একজন পিছন থেকে টান দিয়ে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা বলে, আমাকে টান দিও না, ডাক দিও না, আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া বাড়ির দিকে দৌড়ায়া যাই। আমি আবু হুরায়রা আজকে দেখতে চাই আমি সর্বোচ্চ শরীর শক্তি দিয়া দৌড়ায়া আমার বাড়িতে আগে যেতে পারি নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা দরজায় যখন টক টক করে আওয়াজ দিয়ে দিলেন, দরজার ভিতর থেকে একটু আগেই রূঢ় ভাষায় পিটাইয়া বকাবকি করে যে আবু হুরায়রাকে বাসা থেকে বের করে দিয়েছিল, কেন জানি মনে হচ্ছে ওই জনম দুঃখিনী মা বৃদ্ধ মানুষের কণ্ঠের মধ্যে নূর চলে এসেছে। নরম কণ্ঠে ধীর স্থির ভাবে জনম দুঃখিনী মা দরজা খুলে দিল আবু হুরায়রার। দরজা খোলার পরে হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখেন জনম দুঃখিনী মা তার চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি পড়তেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে দেখলেন, মায়ের সঙ্গে কথা বলবেন কি? মা আগেই বলতেছে, বাবা রে, আমি বুঝতে পেরেছি তোমার গায়ে আঘাত করা আমার উচিত হয় নাই, তুমি আমাকে দরবারে নববীতে নিয়ে চলো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি আবু হুরায়রার মা, আমি তোমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, যেই কিতাব নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবের লেখক হচ্ছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, যাকে আমরা ইমাম বুখারী বলে চিনি। তার জগৎ বিখ্যাত কিতাবের নাম, হাদিসের গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব নাম হচ্ছে বুখারী, সহিহুল বুখারী। নাম কি? সহিহুল বুখারী। এই বুখারীর পরে তিনি আর একটা আদব ও শিষ্টাচার নিয়ে কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই কিতাব এত দামি একটা কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো ইনক্লুড করছেন, এই হাদিসগুলো পড়তে পড়তে একটু আগালাম, কয়েক পৃষ্ঠা পরেই একটা হাদিস পেয়ে গেলাম। এর মধ্যে বানী ইসরাঈলদের একজন যুবকের ঘটনা ওই হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। যুবকটার নাম হচ্ছে জুরাইজ। নাম কি? জুরাইজ। এই জুরাইজ নামক যুবকটা আলেম ছিল না, তিনি গায়রে আলেম ছিলেন, আলেম না, কিন্তু তিনি ইসলামের প্রতি এতটাই দুর্বল ছিলেন, ইসলামের প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন, তিনি ইবাদত বান্দেগি করতে করতে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন যে এই মানুষের মধ্যে, হাজারো মানুষের মধ্যে ইবাদত করে মজা লাগে না, আমি এখন জঙ্গলে চলে যাব, জঙ্গলে যাই একটা ইবাদতখানা তৈরি করব। বানী ইসরাঈলের যুগের কথা বলছি। একটা ইবাদতখানা তৈরি করব, করার পরে ওই ইবাদতখানার মধ্যে আমি জুরাইজ ইবাদত বান্দেগি করব। এখন যে এলাকার মধ্যে যে জুরাইজ একটা ইবাদতখানা বানাইছে, তার ইবাদতখানার পাশেই কয়েকজন রাখাল জুয়া খেলতো, তাস খেলতো। এরপরে ওই আশেপাশে সুন্দরী যুবতী তরুণী তরুণী নারীদেরকে ধরে এনে এনে ওই জায়গায় ব্যভিচারে লিপ্ত হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন যারা জেনা ব্যভিচার জুয়া খেলে তারা তো চিন্তা করে জোরাই যে জায়গায় ইবাদতখানা বানাইছে, আস্তে আস্তে তো লোকজনের সমাগম হবে। আবার একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের জুয়ার আড্ডা, মদ, জুয়া এগুলো তো তুলে দিবে, আমরা তো এখান থেকে চলে যাওয়া লাগবে। তাহলে কি করা যায়? জুরাইজকে এখান থেকে কেমনে তাড়ানো যায় এই বুদ্ধি করতেছে। ওই কয়েকজন যুবক মিলে একজন মহিলাকে নিয়ে আসছে, একজন মহিলাকে নিয়ে আসতেছে। এই দিকে জুরাইজের মা জুরাইজের কাছে আসছে। জুরাইজ ঘরের মধ্যে ইবাদতে মক্ত হয়ে আছে। জুরাইজের মা আসার পরে জুরাইজ নফল নামাজ পড়তেছে। ওই গেটের সামনে থেকে জুরাইজের মা জুরাইজ বলে ডাক দিছে, কিন্তু ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ বের হয় না। এই জুরাইজ আসলে জানতো না মা বাবা ডাক দিলে বড় কোনো প্রয়োজন হলে নফল নামাজ ছেড়ে দেওয়া যায় আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। সে মায়ের ডাকের চাইতে নামাজকেই বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছে। জনম দুঃখিনী বৃদ্ধা মা জুরাইজকে একবার ডাক দিছে। ডাকাডাকি করে জুরাইজ যখন বের হয় না, মা রাগান্বিত হয়ে ওই জায়গা ত্যাগ করে চলে গেলেন। যাওয়ার কয়েকদিন পরে আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা আবার আসলো জুরাইজের কাছে। আসার পরে জুরাইজকে আবার ডাক দিল। এই সময় জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ যখন আওয়াজ দিল না, জনম দুঃখিনী মা আবার চলে গেল। এরকম 3 দিন আসলো। জোরে বলেন না কয়দিন? আলাদাবুল মুফরাদের মধ্যে আসছে হাদিস, জুরাইজের মা রাগান্বিত হয়ে গেল।
জুরাইজের মা এবার বলে, রে জুরাইজ, আমি তোর মা, আমি তোকে 2 বার 3 বার ডাকলাম, তোর কাছে বারবার আসলাম, তুই আমি মায়ের ডাকে সাড়া দিলি না। আমি মা তোর উপর এতই রাগান্বিত, আমি আল্লাহর কাছে তুই জুরাইজের বিরুদ্ধে বরদোয়া দিয়ে দিলাম। যেই মায়ের কথা শুনিস না, যেই মায়ের ডাকে তুই সাড়া দিলি না, আমি মার বরদোয়া দিয়ে দিলাম। আল্লাহ তোর এই অহংকারের কারণে তুই জুরাইজকে জানো একজন পতিতা নারী, দেহ বিক্রি করা নারীর সঙ্গে জেনার তহমত না দিয়া যেন আল্লাহ তোর দুনিয়া থেকে না নেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, জুরাইজ যখন এরকম করে বরদোয়া দিয়ে দিল, আল্লাহর নবী বলেন, জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالد على ولده। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলেন কয় শ্রেণী? 1 নাম্বার আল্লাহর নবী বলেন দাওয়াতুল মুস্তাজাবাতুন। আল্লাহর নবী বললেন 1 নাম্বার হলো, নবীজি বললেন দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, এই মাজলুমের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 2 নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আর 3 নাম্বার হলো, সন্তানের জন্য পিতামাতা যদি বরদোয়া দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জুরাইজের বিরুদ্ধে তার মা বরদোয়া দিয়ে দিল, জুরাইজ, ও জুরাইজ, তুই আমার কথা শুনলি না, আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখায়, তোর আল্লাহ না নাই। জুরাইজ ওই জায়গায় বাড়ির মধ্যে ইবাদতখানার মধ্যে ইবাদত করে, আর ওই দিক রাখালেরা চিন্তা করে জুরাইজের ইবাদতখানা যেমনি হোক এখান থেকে ভেঙে সরায় দেওয়া লাগবে। রাখালেরা যুক্তি, কয়েকজন এক জায়গায় হলো, হওয়ার পরে একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে যে কিনা দেহ বিক্রি করে, ওই নারীকে ধরে আনলো। আনার পরে তার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হলো। হওয়ার পরে ওই নারী প্রেগনেন্ট অবস্থায়, ওই নারী গর্ভবতী অবস্থায়, ওই নারীকে নিয়ে কাজীর দরবারে চলে গেল। ওই যুবতী নারীকে টাকা দিয়ে ভাড়া করা হলো। ওই যুবতী নারী কাজীর দরবারে যায়, কাজীর দরবারে বিচার দিয়ে দিল, জুরাইজ নামক একজন ভণ্ড ওলির আবির্ভাব হয়েছে জঙ্গলের মধ্যে। যে ভণ্ড ওলি ইবাদত করতেছে, ওই জুরাইজ আমার সঙ্গে ব্যভিচার করেছে, করার কারণে তার সন্তান আমার গর্ভের মধ্যে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন নারী যদি পেটে বাচ্চা নিয়ে আপনার বিরুদ্ধে নালিশ করে যে ওই লোক আমার ধর্ষণ করছে, পেটে আছে বাচ্চা, তাহলে লোকজন আপনার পক্ষে থাকবে না ওই নারীর পক্ষে থাকবে? ওই নারীর পক্ষে থাকবে এবং আপনাকে একদম তুলাধনা করে ফেলবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, শিখে এই অবস্থায় জুরাইজ ইবাদত বন্দিকে মত্ত আর চলে আসলো। ওরা ওই কাজীর দরবারের লোকজন চলে আসলো জুরাইজের ইবাদত খানায়। জুরাইজকে গ্রেপ্তার করা হবে, জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হবে। জুরাইজকে বলা হলো, জুরাইজ তুমি আমাদের সঙ্গে চলো। জুরাইজ মাথা নত করার জাত নয়, জুরাইজ হলো মুসলমান। জুরাইজ মুসলমানেরা কোন অবস্থাতেই আল্লাহ ছাড়া কোন বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। लिल्लाह तकबीर। জুরাইজ মাথা নত করল না। একটা পর্যায়ে ওই দেশের সেনাবাহিনী জুরাইজের ওই ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। যাওয়ার পরে জুরাইজকে গ্রেপ্তার করা হলো। জুরাইজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো কারাগারের মধ্যে। জুরাইজকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। জুরাইজের এবার ফাঁসির রায় হয়ে গেল। শেষ পর্যন্ত জুরাইজকে অফার দেওয়া হলো, রে জুরাইজ, তোমার জীবনে শেষ কোনো আশা আছে কিনা বলো। সঙ্গে সঙ্গে জুরাইজ বলে, আমার জীবনের শেষ চাওয়া আমার মায়ের সঙ্গে, বৃদ্ধা মায়ের সঙ্গে একটা বার দেখা করার ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। জুরাইজের মাকে খোঁজ করে আনা হলো। এই জুরাইজের মা আসার পরে জেলের ভিতর থেকে জুরাইজ জনম দুঃখিনী মায়ের পা ধরে বলে, মা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ইবাদত বান্দেগিতে মগ্ন ছিলাম, যার কারণে তুমি মা আমাকে ডাক দিয়েছো। তুমি মায়ের ডাকে আমি সাড়া দিতে পারি নাই, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে জুরাইজের মা বলে, বাবা রে, তুই
তুই যে ইবাদত করতেছিলি আমি বুঝতে পারি নাই, যার কারণ তোর বিরুদ্ধে বড় দোয়া দিয়ে দিয়েছি। এখন বুঝতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ রব্বুল আলামিন যাতে তোকে সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করে খালাস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় দোয়া দিয়েছিল কে? জোরে বলেন কে? এবার দোয়া করলো কে? মা। বরদোয়ার কারণে সে পতিতা নারীর সঙ্গে ব্যভিচার করার অপবাদে জেলে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। এবার যখন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ওই যে মহিলার পেটে বাচ্চা, ওই বাচ্চা প্রসব হয়ে গেছে। ততদিন বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে ওই মহিলা এবার বাচ্চা কোলে নিয়ে কোর্টে আসছে। বিচারক সামনে বসা, একদিকে জুরাইজ আর একদিকে ওই মহিলা বাচ্চা নিয়ে বসে আছে। আর যে রাখালগুলো ষড়যন্ত্র করছে, ওই সমস্ত রাখালগুলো কোর্টের সামনে এক জায়গায় বসে আছে। এমতো অবস্থায় জুরাইজ ওই জায়গায় যখন ফাঁসির রায় হয়ে গেল, বিচারকরা জুরাইজের সামনে বলছে, জুরাইজ তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি বলো। জুরাইজ তখন বলতেছে, আমার কোনো আশা নেই, শুধু আমি ওই মহিলার কোলে যে বাচ্চা, সে বাচ্চার সাথে একটু কথা বলতে চাই। বাচ্চার বয়স 2, 4, 5, 10 দিন এরকম হবে। এই বাচ্চা কি কথা বলতে পারবে? পারবে না। কিন্তু এইদিকে মা দোয়া করে দিয়েছে, আর ওইদিকে জুরাইজ মায়ের দোয়ার কারণে জুরাইজ চিন্তা করে আল্লাহ আমাকে হেফাজত করবে। জুরাইজ সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা ওই মহিলা ব্যভিচারী সুন্দরী তরুণী যুবতী মহিলার কোলে যে বাচ্চা, ওই বাচ্চার দিকে লক্ষ্য করে জুরাইজ বলে, বাবারে তুমি একটু বলো তো তোমার আসল বাবা কি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছে। এই আল-আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, ওই ছোট্ট বাচ্চার জবানকে আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওই ছোট্ট বাচ্চা বলে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো ওই যে দেখতেছেন রাখাল। ওই রাখালগুলোর মধ্যে থেকে এই লোকগুলা আমার মায়ের সঙ্গে ব্যভিচার করত। তাদের মধ্যে ওই যে লোকটা, ওই লোকটাই হলো আমার মা, আমার বাবা। ওই লোকটার সঙ্গে আমার মা ব্যভিচার করেছে, করার পরে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। এই জুরাইজ আমার বাবা নয়, জুরাইজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই দুধের বাচ্চার মুখ দিয়া, জবান দিয়া কথা ফোটা দিয়া মায়ের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জুরাইজকে বেকসুর খালাস করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে যুবক মোবাইল নিয়ে পাগল হয়ে গিয়েছো। যুবক, তুমি কি একটা ভারের জন্য ওই অন্ধকার কবরের কথা ভাবো না? ওই অন্ধকার কবরের মধ্যে গেলে তোমার কি অবস্থা হবে? আজকে সুন্দরী নারীর পিছনে দৌড়াও, আজকে টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, আজকে গাড়ির পিছনে দৌড়াও। বিশ্বাস করো যুবক ভাই, তুমি টাকার পিছনে দৌড়ালে টাকা পাবা না। আমি আমার জীবন থেকেই বলছি, আমি যতদিন টাকার পিছনে দৌড়াইছি টাকা ধরতে পারি নাই। কিন্তু যখন বুঝতে শিখেছি না, টাকার পিছনে দৌড়ানো যাবে না, ইবাদতের পিছনে দৌড়ালাম, আল্লাহর ইবাদতের পিছনে দৌড়ালাম, কোরআনের পিছনে ছুটলাম। ইবাদতের পিছনে, আল্লাহর পিছনে, কোরআনের পিছনে ছুটার কারণে, আমি আমার দিকে মনোযোগ দেওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে টাকার পিছনে দৌড়ানোর দরকার হয় নাই। এখন আমি যেই দিকে যাই, আমার টাকাগুলো আমার পিছন পিছন দৌড়ায়, পিছন পিছন দৌড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, তুমিও যদি আজকে তুমি তোমার বাবা মার খেদমতের পিছনে দৌড়াও, তুমি যদি কবরের চিন্তা করো, ওই কবরের মধ্যে তোমার কি হবে? ওই কবরের ভিতরে তোমার কি হবে? একটা বারের জন্য কি তুমি ভাবো না? মুরব্বী, আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, টাকা করছেন, সম্পদ করছেন, কোনো কিছুই আপনার কাজে আসবে না। কবরের মধ্যে গেলে আপনার কবরের মধ্যে লাশটা রাখার পরে, ওই কবরের ভিতরে আপনাকে রাখার পরে উপরে যে বাঁশগুলো বিছায়া দেওয়া হবে, ওই কবরের উপরের বাঁশগুলো পচার আগে আপনার কবরের ভিতরের লাশটা পচে যাবে। যুবক ভাই, দুনিয়াতে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দিছ, দুনিয়াতে মাথার মধ্যে চুল জেল দিছ, দিয়ে তুমি স্মার্ট হয়ে ঘুরে বেড়াইছো। কিন্তু কবরের মধ্যে যখন যাবে, মুরব্বী আপনিও যখন কবরের মধ্যে যাবেন, যে বাবা আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য টাকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সম্পদের পাহাড় বানালেন, হারাম দেখলেন না, হালাল দেখলেন না, কবরে যাওয়ার পরে আপনার ওই কলিজার টুকরা সন্তান আপনার কোনো কাজে আসবে না। আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। ওই কবরের মধ্যে ডান দিকের মাটি যখন
চাপা দিয়া দিবে, বাম দিকের মাটি চাপা যখন দিয়া দিবে, কি হবে আপনার, কি হবে? একটা বারের জন্য ভেবে দেখলেন না? ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি আজকে দুনিয়ার পিছনে দৌড়ায়ো না, সুন্দরী নারীর পিছনে দৌড়ায়ো না। তুমি আজকে যদি তোমার ক্যারিয়ারের পিছনে দৌড়াও, তুমি যদি তোমার বাবা মার খেদমতের পিছনে দৌড়াও, বিশ্বাস করো যুবক ভাই, তুমি তোমার বাবা মার পিছনে দৌড়ানোর কারণে, বাবা মার খেদমত করার কারণে, ইবাদত করার কারণে সময় এমন আসবে যেই দিন তোমাকে সুন্দরী নারীর পিছনে দৌড়ানো লাগবে না। তুমি তোমার ক্যারিয়ার পিছনে ফোকাস করলে আল্লাহ সুন্দরী নারীর বাপ মাকেও তোমার পিছনে দৌড়ানোর জন্য ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, লক্ষ্য করো, তুমি কেন বোঝো না? আজকে তোমার বাবাকে একটু সময় দাও না, তোমার মাকে একটু সময় দাও না, অথচ ওই বাবার মা তোমার হাতটা ধরে তোমার হাঁটা শিখাইছে, তোমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। মুরব্বী, আপনি আপনার বাবা মাকে কেন গুরুত্ব দেন না? বাবা মার সঙ্গে কেন একটু ভালো ব্যবহার করেন না? আজকে আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী, এই সাহাবী অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিল, যাও যাও অসুস্থ সাহাবীর কাছে যাও, যাওয়ার পরে তার সামনে একটু তার কালেমার তালকিন দিয়ে দাও। কারণ অসুস্থ মানুষ মারা যাবে, মারা যাওয়ার আগে যদি একটু কালেমা পড়ে, কালেমা পড়তে পড়তে যদি মারা যায়, আল্লাহ হয়তো তারে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা চলে গেল ওই অসুস্থ সাহাবীর কাছে। যাবার পরে দুনিয়ার সব কথা বলতে পারে, কিন্তু জালিলুল কদর সাহাবী, এত বড় মাপের একজন সাহাবী, সব বলতে পারে, কিন্তু মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহু আকবার বলেন। কত বড় ভয়ানক কথা! এই সাহাবী সারাটা জীবন দিনের কাজ করছে, সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়ে বেড়াইছে, দুনিয়ার সব কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু মুখ দিয়ে কালেমা উচ্চারণ করতে পারে না। আমার ভাইরা, এমন একটা সময় আল্লাহর নবীর কাছে খবর গেল, নবী, ও নবী, আপনি একটু যান, আপনি একটু যাই সাহাবীরে দেখেন। নাম নবীজি সাহাবীর কাছে গেলেন, যাওয়ার পরে সাহাবী সত্যি নবীও দেখলেন, সাহাবী সব বলতে পারলো, মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, একটু দেখো তো এই সাহাবীর মা বেঁচে আছে কিনা। নবীজির সাহাবীরা ওই অসুস্থ সাহাবীর মাকে নিয়ে আসলেন। আসার পরে অসুস্থ সাহাবীর মাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা, আপনি একটু বলেন তো, আপনার এই সন্তান আপনাকে কোনোদিন খাবারের কষ্ট দিয়েছে নাকি, কাপড়ের কষ্ট দিয়েছে নাকি, কত কথা বলে কষ্ট দিয়েছে নাকি? ওই সাহাবীর মা বললেন, আল্লাহর নবীকে বললেন, নবী, ও নবী, আমার সন্তান সারাটা জীবন দিনের দাওয়াতের কাজ করেছে, আমার সন্তান কোনোদিন আমারে খাবারের কষ্ট দেয় নাই, আমার সন্তান কোনোদিন আমারে কাপড়ের কষ্ট দেয় নাই, আমার সন্তান আমারে কোনোদিন কটু কথা বলেও কষ্ট দেয় নাই। কিন্তু আমার সন্তান, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সন্তানকে বড় কষ্ট করে আমি লালন পালন করেছি। আমার বড়ই আশা, আমার সন্তান আমার কাছে একটু বলবি, আমি বৃদ্ধা মানুষ, আমার সাথে একটু গল্প করবি, আমার একটু সময় দিবি। কিন্তু আল্লাহর নবী গো, আমার সন্তান আমার সঙ্গে তেমন একটা সময় দেয় নাই। দিনের দাওয়াতের জন্য প্রতিদিন বাইরে গেছে, দাওয়াত দিয়ে বেড়াইছে, আমার সঙ্গে একটু সময় দিতে পারে নাই। এজন্য আমি মা আমার সন্তানের উপরে নারাজ। কে নারাজ? যুবক ভাইরা মন খারাপ? সবাই একটু হাত তোলেন, আর একবার তোলেন, লিল্লাহে তাকবীর। সবাই তোলেন, জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়া হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই সাহাবী এবারে সাহাবীর মা সঙ্গে সঙ্গে বলতেছেন, সাহাবীর মা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও মা, তুমি তোমার সন্তানকে একটু মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা মা বলছে, রাসূলুল্লাহ
আমার সন্তান আমাকে বড়ই কষ্ট দিয়েছে, আমার সময় দেয় নাই, এজন্য আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সন্তানের মাকে ডাক দিয়ে বললেন, মা তাহলে তুমি একটু দাঁড়াও। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কাঠ আর শুকনো খড়ি জোগাড় করো। ওই কাঠ আর শুকনো খড়ির উপরে এই অসুস্থ সাহাবীকে উঠাইয়া জিন্দা আগুন দিয়ে জ্বালায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মা কোনোদিন কি তার সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দিক এটা সহ্য করতে পারবে নাকি বলেন? আমার ভাইয়ের কারণ হলো দুনিয়াতে সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসেন তার মা। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ, তার বাস্তব নমুনা দেখলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একজন মধ্যবয়সী যুবতী নারী বসা, ওই নারীর সামনে ছোট্ট একটা বাচ্চা মারা গেছে, কাপড় দিয়ে পেঁচায় টেবিলের উপরে রাখা হয়েছে। আর ওই নারীর হাতটা পুড়ে ঝলসে গেছে, হাতের মধ্যে সাদা অংশ বের হয়ে গেছে, টাস টাস করে চামড়া তুলে ডাক্তার ব্যান্ডেজ করে দেয়। আর ওই মহিলা বারবার শুধু একটা কথাই বলি, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান কি আমারে আর কোনোদিন মা বলে ডাকবে না? আল্লাহু আকবার। নার্সকে জিজ্ঞেস করা হলো, বোন এই মহিলার কি হয়েছে? নার্স বলে, হুজুর বড়ই কষ্টের কথা, এই মহিলার স্বামী গ্রামের গরিব কৃষক, প্রতিদিন খেজুর গাছের রস লাগায় শীতের সিজনে, ওই রস নামিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে সংসার চলে। খেজুর গাছের রস তো আপনারা বুঝেন। প্রতিদিনের মতো আজকে সকালবেলাও খেজুর গাছের রসগুলো নামায় আনছে। খেজুর গাছের রসগুলো নামায় আনার পরে বড় একটা ডেস্কির মধ্যে ঢেলে বাড়ির উঠানে উনুনের ওপরে ডেস্কি উঠায় দিয়ে জাল লাগাইছে। রস যখন টকবক টকবক করে ফুটতেছে, এমন সময় এই মহিলা কোনো একটা কাজের কারণে ঘরের মধ্যে গেছে। কোন সময় ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, হাঁটতে হাঁটতে খেজুর গাছের রসের কাছে চলে আসছে। ওই রসের ডেস্কির মধ্যে রস টকবক করে ফুটতেছে, ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই। ওই ডেস্কির চারিদিকে হাঁটতে হাঁটতে ছোট্ট বাচ্চা পা ফসকায়া ওই রসের ডেস্কির মধ্যে পড়ে গেছে। এমন সময় ওই বাচ্চা একবার মা বলে ডাক দিছে। জুলুম দুঃখিনী মা ঘরের মধ্যে থেকে বুকটা চিনচিন করে উঠছে, আমার কলিজার টুকরা সন্তান আমারে এভাবে কেন ডাক দিল? মা দৌড়ে বের হতে গিয়া দেখে তারই চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান রসের ডেস্কির মধ্যে পা হড়কায়া পড়ে গেল। মা কি জিনিস ও যুবক ভাইরা, একটা বার ওই মায়ের কথা ভাবেন। ওই মা আমাকে আপনাকে কত ভালোবাসে। মা একটা বারের জন্য চিন্তা করলো না, ওই রসের ডেস্কির মধ্যে আমি মা যদি হাত ঢুকে দিই, আমি মা যদি হাত ঢুকে দিই, আমার হাত তো চলছে যাবে। মা একটা বারের জন্য চিন্তা করলো না, মা সন্তানকে বাঁচানোর জন্য দুইটা হাত রসের ডেস্কির মধ্যে হাত ঢুকে দিল। দেওয়ার পরে চলে যাক টুকরা সন্তানকে ওইভাবে বের করে নিয়ে বুকের মধ্যে জড়া ধরছে। লোকজন জড়ো হয়ে গেছে, ছোট্ট বাচ্চা ওই জায়গায় মারা গেছে। মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাটাকেও নিয়ে যেয়ে ব্যান্ডেজ করে পেঁচায় রেখে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা হাতের মধ্যে সামান্য সুচ ফুটালে আমরা ঈশা শব্দ করি, কিন্তু জনম দুঃখিনী মা, মা কি জিনিস বাইরে, ওই জনম দুঃখিনী মা একটা বারের জন্য ঈশা শব্দ করে না। ডাক্তার চামড়াগুলো টাস টাস করে তুলে তুলে ব্যান্ডেজ করে দেয়। আর জনম দুঃখিনী মা বারবার একটা কথাই বলে, আমার জাদুমণি, আমার কলিজার টুকরার সন্তানকে আমারে আর কোনোদিন মা বলে ডাকবে না। আল্লাহু আকবার। ও যশোরের প্রিয় মুসলমানেরা, নবীজির সামনে ওই সাহাবীর মা বলছে, এ রাসূলুল্লাহ নবী, আমার সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালায় দিবেন। আমি মা তো এটা সহ্য করতে পারবো না, আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, মা তোমার সন্তানকে আগুনে, দুনিয়ার সামান্য আগুনে জ্বালায় দেব, এটা তুমি সহ্য করতে পারবা না। কিন্তু আজকে তোমার সন্তান যদি অবস্থায় মারা যায়, তুমি ক্ষমা যদি না করো, তুমি যদি ক্ষমা না করো, অবস্থায় মারা গেলে তো তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়বে। ও মা, দুনিয়ার আগুনের চাইতে তো জাহান্নামের আগুন বহু কষ্টের, বহু কষ্টের।
তোমার সামনে জাহান্নামের আগুনে তোমার সন্তান পড়বে, এটা কি তুমি সহ্য করতে পারবে নাকি? জনম দুঃখিনী মা বলে, আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী এবার বলেন, সাহাবীরা এবার দৌড়ে যাও যাই একটু দেখো আল্লাহ আমার সাহাবী এবার কালেমা পড়তে পারে কিনা। এইদিকে মা মাফ করে দিয়েছে, আর সাহাবীরা সবাই একত্রিত হয়ে দৌড় দিয়া অসুস্থ সাহাবীর কাছে গেছে। অসুস্থ সাহাবীর কাছে গিয়া দেখতেছি এখন আর আগের মতো কালেমা পড়ানো লাগতেছে না। এইদিকে জনম দুঃখিনী মা অসুস্থ সাহাবীকে মাফ করে দিয়েছে, আর ওইদিকে সাহাবীরা ওই সাহাবীর কাছে গিয়ে দেখি এখন আর কালেমা পড়ানো লাগতেছে না, সাহাবী আগের থেকে কালেমা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা জনম দুঃখিনী মাকে সময় দিবেন, ধরে বলেন দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি মাকে সময় দেন, বাবাকে সময় দেন, বৃদ্ধ মা আর বাবাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়াকে আমরা মুসলমানের পায়ের নিচে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কবি বলেছেন, চীনো আরব হামারা, चीनो अरब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। लिल्लाह तकबीर। এজন্য পিতা মাতাকে দুনিয়ার সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়ার, সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? কারা কারা বাবা আর মাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার জন্য রাজি আছেন? আর একবার হাত তুলে জোরে তাকবীর হবে, লিল্লাহ তাকবীর। এভাবে না রব্বাকা ফাকাব্বির তাকবীর দিবেন। যশোরের মাটি থেকে এখান থেকে চলে যাবে ঢাকা, সেখান থেকে চেচনিয়া, বসনিয়া, আর্গেবাদাইন, তুরস্ক, ফিলিপাইন, লিবিয়া, আফ্রিকা, আমেরিকা, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার সমস্ত বিশ্ব প্রকম্পিত করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাতে চলে যায়। লিল্লাহ তাকবীর। আত্মামান প্রিয় ভাইরা, যখন বৃষ্টি হয় দেখবেন যে বৃষ্টির সময়ে কষ্ট হয় আপনাদের। আর কয় মিনিট থাকবেন? জি প্রিয় ভাইরা, তাহলে 10 মিনিট থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কষ্ট হয় না তো আপনাদের? বৃষ্টি যখন প্রচন্ড পরিমাণে হয় কেউ উঠবেন না, আমি শেষ করে দিব। আপনাদের ধৈর্যের শ্রুতি বাদ ভেঙে যাওয়ার আগেই আমি শেষ করে দিব ইনশাল্লাহ। জোর করে আপনাদেরকে কষ্ট দিব না, কারণ আপনাদের কষ্ট একদিন, আমার তো প্রতিদিন কষ্ট করতে হচ্ছে। আজকে এখানে যদিও কষ্ট না, আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। আর আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশের প্রায় 52-53 জেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিলেন। এতগুলো জেলায় গেলাম আমি। এতগুলো জেলায় যাওয়ার পরে আজকের মাহফিলের শ্রোতাদেরকে দেখে আমি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি। এ কারণেই আপনারা জানেন স্বভাবতই বক্তার ভক্ত হয় শ্রোতারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র কোরআন আর হাদিসের কথা শুনেও, কিচ্ছা কাহিনী বানোয়াট কথা ছাড়াও ঘন্টার পর ঘন্টা মানুষ যে বসে থাকতে পারে, এই গোফসেনা এলাকার মানুষদেরকে না দেখলে আমি বুঝতাম না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এখন থেকে যেই কোরআনের কথা, যেই মাহফিলে কথা বলতে আসবে, তাফসির মাহফিলে, তাকে আগে কোরআন ধরায় দিবেন, দিয়ে বলবেন হুজুর যা বলবেন বলেন, কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। যখন জোরে বৃষ্টি হয়, বৃষ্টির সময়ে দেখবেন যে কোনো একটা চাই স্টল বা দোকানে আমরা কিন্তু একটু দাঁড়াইয়া বৃষ্টি ছাড়া পর্যন্ত অপেক্ষা করে তারপর চলে যাই, তাই করি না? বনি ইসরায়েলের 3 জন যুবক, তারা হাঁটতে হাঁটতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ের একটা গুহা, তারা জীবন বাঁচানোর জন্য পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। ঢোকার পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি থেমে গেছে, কিন্তু ওই পাহাড়ের উপর তারা খেয়াল করে নাই এত বিশাল বড় একটা পাথর ছিল। ওই পাথরটা পাহাড়ের মুখ বরাবর ধপ করে পড়ে আটকে গেছে। যেই মুখ দিয়া গুহা দিয়া ঢুকছে, গুহার মুখ দিয়া ওই মুখটা এমনভাবে আটকাইছে, আর 1-2 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই। অক্সিজেন বাতাসও যে ভিতরে ঢুকবে এরকম অবস্থাও নাই। আল্লাহু আকবার বলবেন না? 3 জন যুবক পড়ে গেছে বড়ই বিপদে। এই 3 জন যুবকের মধ্যে একজন যুবক এতটাই টেনশন, তারা মানে তাদের জীবন যে বাঁচবে আশায় ছেড়ে দিছে। 3 জন যুবকের মধ্যে একজন যুবক তখন ওসিলা নিয়ে দোয়া করছে, রব্বুল আলামিন আমাকে
তুমি ওই দিন একটা কাজ করেছিলাম, একজন যুবক আমাদের এলাকায় দিন মজুরের কাজ করে, আসেন এরকম দিন মজুরের কাজ সারাদিন যারা করে সন্ধ্যার সময় তাদের যে টাকা মজুরিটা হয় দিয়ে দেওয়া হয়, এরকম করে কিনা? যে দিন মজুর ওই 3 জন যুবকের মধ্যে একজন ছিল এরকম, সারাদিন লোক দিয়ে খাটায় সন্ধ্যার সময় তাদের বেতন দিয়ে দেয়। ওই লোকগুলোর মধ্যে একজন ছিল যে ওই দিন টাকা না নিয়ে চলে গেছে। টাকা না নিয়ে চলে যাওয়ার কারণে টাকা না নেওয়ার কারণে কষ্ট হয় না আপনাদের? টাকা মনে করেন যে 5 টাকা বেতন, কয় টাকা? সারাদিন কাজ করে তৎকালীন সময় বানি ইসরায়েলের যুগে 5 টাকা বেতন, এই বেতনটা না দিয়া ওই লোক চলে গেছে। যাওয়ার পরে অনেক বছর পার হয়ে গেছে, যাওয়া একদিন ওই যেই লোকটা কাজের টাকা না নিয়ে চলে গেছে, সেই লোকটা হঠাৎ করে কোনো একটা অভাবে পড়ে যেই বানি ইসরায়েলের যুবকের কাছে আসছে, আসার পরে বলতেছে যে আমি অমুক দিনে সারাদিন কাজ করে আপনার কাছে এই টাকা পাইতাম, না নিয়ে চলে গেছিলাম, এখন আমার টাকার প্রয়োজন, 10, 15, 20 বছর পর আসছে, টাকার প্রয়োজন, এই টাকাটা আপনি আমাদেরকে দেন। সঙ্গে সঙ্গে এই বানি ইসরায়েলের যুবক ওই লোকের নিয়ে আসছে একটা মরুভূমির মধ্যে। আসার পরে দেখাচ্ছি এই যে ছাগলগুলো দেখতেছেন, আপনার ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, কেনার পরে সেই ছাগল বংশ বিস্তার করে এই যে মরুভূমির মধ্যে হাজারো ছাগল, ওই একটা ছাগল থেকে সমস্ত ছাগলগুলো হয়েছে, জোরে বলেন মারহাবা। এই ছাগলগুলো সবগুলো আপনার, আপনি সবগুলো নিয়ে চলে যান, সুবহানাল্লাহ বলবেন না? লোকটা নিয়ে চলে গেছে। বানি ইসরায়েলের যুবক আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন ওই দিনের ইবাদত, ওই দিনের আমলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, দয়া করে আজকে আমাদের জীবনটা বাঁচিয়ে দেন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর আঘাত সরে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ বন্ধ ছিল, একটু আলো বাতাস ঢুকতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এমন অবস্থায় আর একজন যুবক ওই জায়গায়, এই যুবক আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমি তো ছিলাম ধনী সম্ভ্রান্ত একজন যুবক, একদিন আমার বিধবা চাচাতো বোন সুন্দরী তরুণী যুবতী, তার চেহারার কারণে তার প্রতি আমি অনেক আকৃষ্ট ছিলাম। আমার এই চাচাতো বোন, তার ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তান ছিল। কোনো একটা অভাবে পড়ে আমার কাছে আসলো, আসার পরে বলল, ভাই আমার একটু টাকা ধার দেন, কয়েকটা টাকা আমারে ধার দেন। তখন আমি ওই সুন্দরী চাচাতো বোনরে বলেছিলাম, তোমারে টাকা দিতে পারি, ধার নয় একবারে দিয়ে দিব, শর্ত হলো তোমাকে আমার সঙ্গে একবার জানাবে বিচারে লিপ্ত হওয়া লাগবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নারী প্রথমে রাজি হয় না, কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরে একটা বড় বিপদে পড়ে গেল। বিপদে পড়ে যাওয়ার পরে ওই যুবতী নারী চলে আসলো চাচাতো ভাইয়ের কাছে। আসার পরে বলল, চাচাতো ভাই আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি, এখন কিচ্ছু যেহেতু করার নাই, সেহেতু আমি তোমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেলাম, টাকাটা আমার বড়ই প্রয়োজন। ওই নারী রাজি হয়ে গেল। এই যুবক সঙ্গে সঙ্গে ওই যুবতী নারীকে ডাক দিয়ে বলল, ও আমার চাচাতো বোন, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, তুমি তোমার শরীরের বস্ত্রগুলো খুলে ফেলা শুরু করে দাও, আমি দরজাটা আটকায় আসি। দরজাটা আটকায় দিছে। আটকে দেওয়ার পরে এই যুবতী নারীর কাছে আসছে। দুইজন কেবল কাপড় খুলবে এমন সময় ওই যুবকের শরীর থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এমন সময় যুবকের মনে পড়ে গেল, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখবে। আল্লাহ যদি আজকে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এত ইবাদত করি, আমার এই সমস্ত ইবাদত গুলো আল্লাহ তো এই জেনা করার কারণে তো আমার জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন। আমার ভাইরা সঙ্গে সঙ্গে এই যুবতী নারীর সামনে এবার ইসরায়েলের যুবক ডাক দিয়ে বলে, বোন তুমি এই টাকাগুলো নিয়ে চলে যাও, আমি তোমার সঙ্গে জেনা ব্যভিচার করব না, এমনিতেই টাকা দিয়ে দিলাম, তুমি আমারে মাফ করে দিও, জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ওই দিন জেনা করার সুযোগ থাকার পরেও দুনিয়ার কেউ ছিল না, কেউ দেখে নাই, শুধুমাত্র তুমি আল্লাহ দেখবা। তুমি আল্লাহর ভয়ে সুযোগ থাকার পরেও আমি যুবক জেনা ব্যভিচার করা থেকে বিরত হয়ে গিয়েছিলাম। আমি এই আমলটা করেছি, এই আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি আজকে আমাদের জানে বাঁচিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথরটা আরো আঘাত সরে গেল, সরে বলেন সুবহানাল্লাহ। কয় হাত হলো? আঘাতে এক হাত। কিন্তু ওই যুবকদের মধ্যে সবার তৎকালীন সময়ে যারা, তাদের বডিটা ছিল অনেক সুঠম দেহ, তাদের গলা বের হচ্ছে কিন্তু কাঁধ পর্যন্ত আর ওই ফাঁক দিয়ে বের হয়।
আর পাথরটা এত বড় এত বিশাল যে এই পাথর ধাক্কায় ধাক্কায় সরানো 3 জনের পক্ষে সম্ভব না। এখন যেহেতু বের হতে পারে না, কিন্তু আলো বাতাস অক্সিজেন একটু ঢুকতেছে। এখন বাকি আছে কয়জন? 2 জন দোয়া করছে, আর 1 জন বাকি আছে। এই 1 জন যুবক দোয়া করবে। কি দোয়া করবে জানবেন তো? কারা কারা শুনবেন? আর একবার হাত তুলবেন, জোরে তাকবীর দেবেন শেষবার, লিল্লাহ তাকবীর। তার আগে প্রিয় ভাইরা, আপনাদের এই মাহফিলটা গোপসেনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং মাদ্রাসার উন্নতি করবে। যুবক 1 হাত ফাঁক হয়ে যাওয়ার পরে এই যুবক এইবার আল্লাহর কাছে 2 হাত উঁচু করে বলে, আল্লাহ রব্বুল আলামিন। আচ্ছা, এবার যারা দেবে সবগুলো এক জায়গায় করে রেখে দেন, আমাকে আর বলবেন না। আমাকে করে দিচ্ছেন, ঠিক আছে? আমার ভাইয়ারা সবার জন্য দোয়া হবে। আর আর আমাকে না দিয়ে সবগুলো মাহফিল কমিটিতে দেন, এখানে দিয়ে দেন। হ্যাঁ, আমার ভাইয়ারা লক্ষ্য করেন, এইবারে এই যুবকটা হাত তুলল আল্লাহর কাছে। তোলার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ একদিন গভীর রাত্রিতে আমি বাড়িতে আসলাম, বড় অভাবী ছিলাম, আমার পরিবারের সবাই বড় অভাবী ছিলাম। সামান্য কিছু খাবার নিয়ে আসলাম। আমার স্ত্রী ক্ষুধার্ত ছিল, আমার সন্তান ক্ষুধার্ত ছিল, কিন্তু আমার বাড়িতে ছিল আমার বৃদ্ধ পিতা। বাড়িতে আসার পরে আগে আমার স্ত্রীর কাছে না গিয়ে, আমার সন্তানের কাছে না গিয়ে, আমার স্ত্রী আর সন্তানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে আমি আমার বাবার কাছে গেলাম। যাওয়ার পরে আমি আমার বৃদ্ধ বাবার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছিলাম। রব্বুল আলামিন আমার ওই আমলটা আমার বাবাকে আমি খাইয়েছিলাম, স্ত্রী সন্তানকে না খাইয়ে আমার বাবাকে খাওয়ানোর এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও, আমাদের জীবন তুমি বাঁচায় দাও। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন, দোয়া করতে দেরি হলো। দোয়া করার পরে সঙ্গে সঙ্গে ওই পাথরটা পুরোপুরি সরে যেতে 1 সেকেন্ড দেরি হলো না। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? আমাদের মধ্যে অনেকের বাবা মারা গেছে না? বাবা মারা গেছে না? কাদের বাবা নাই? কাদের একটু হাত তুলে, একটু বাবা মারা গেছে কাদের? আহারে, আমরা সবাই এতিম। আল্লাহ আমাদের বাবাদেরকে জান্নাত নসিব করুন, ধরে বলে না আমিন। সবার জন্য দোয়া হবে এক্ষুনি। তার আগে আমার সাথে সবাই একটু গান, একটু হৃদয় দিয়ে বাবার জন্য গাইবেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে মোরে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আর নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আর নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে
অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পায় না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আমাদের সবার বাবাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন।